আমার আজকে মনের আশাটা পূর্ণ হলো। দর্শন করে নাও সবাই। পার্বতী পতে হর হর মহাদেব। তো গাইস, আগের ব্লগটা দেখতে পারলাম, আমরা গঙ্গা স্নান করে নিলাম আর এখন আমরা গঙ্গা স্নান করে বেরিয়ে পড়লাম বাবাধাম যাওয়ার উদ্দেশ্যে। তো আগে যেতে লাগবে আমাদের বাস স্ট্যান্ড, কারণ আমরা যেতে লাগবে দেওঘর। তো প্রথমে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডে। পার্বতী পতে হর হর মহাদেব। তো গাইস, এবার আমি প্রথমবার আসলাম বাবাধামে, এতটা শান্তি লাগছে বলার মতন না। আমি ভাবছিলাম অনেকটা কষ্ট হবে, কিন্তু না, বাবার জন্য আসছি তো কষ্ট মনে হচ্ছে না। শানু ভাই, এখান থেকে বাস স্ট্যান্ড কত দূর? 1.5-2 কিলোমিটার। তো গঙ্গা নদীর সামনের থেকে বাস স্ট্যান্ড 1.5-2 কিলোমিটার। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে। আমি এবার প্রথম আসলাম, তুইও প্রথমবার আসলি, তো কেমন লাগতেছে? বহুত ভালো লাগছে, কিন্তু মনে হয় না যে এতটা কষ্ট করতেছি। যদি মনের থেকে আসো, ভক্তি নিয়ে আসো, একদম কষ্ট মনে হবে না। এসে বললাম আমি বাস স্ট্যান্ডে, আর এখান থেকে আমরা দেওঘরে যাব বাসে করে। তো সব বন্ধুগুলা বাসে উঠে পড়েছে, আর এখান থেকে বাসের ভাড়া হলো গাইস 200 টাকা করে নেয়। আর তোমরা যদি এখান থেকে হেঁটে যাও, মোটামুটি 105 কিলোমিটার লাগে হেঁটে যাইতে। তো হাইটেও যাওয়া যায়, 3 দিন মতন সময় লাগে। তো আমরা হাইটে যাব না, এখান থেকে যাব ডাইরেক্ট দেওঘরে, মানে বাবাধামে বাসে করে। পার্বতী পতে হর হর মহাদেব। A few moments later. তো ফাইনালি বাসের থেকে নামলাম আমরা, আর এখন একটু চা খেয়ে নেই। আর একদম ঘুম পেয়ে গেছিল গাইস, বলার মতো না। আর আমরা যে জায়গাটায় আসি গাইস, বলতে গেলে এই জায়গাটার নাম হলো বাগমারা। ফাইনালি চা আইসা বললো, চাটা খেয়ে নিই। বড়িয়া বানাইছো দাদা। তো বলতে গেলে আমরা যে বাস স্ট্যান্ডে নামছি তার অপোজিটে একটা দাদার দোকানে আসলাম চা খাইতে। আর এটা হলো দাদার দোকান। দাদার নাম কি? নাম চন্দন শর্মা। বড়িয়া লাগলো চাটা খেয়ে, ভালো বানাইছো দাদা। কেমন লাগছে ভাই একবার বলতো? পারফেক্ট না তোর ভাই? বড়িয়া লাগলো। আর তোমরা যদি কখনো আইসা থাকো, এই যে বাস স্ট্যান্ডের অপোজিটে আছে দাদার দোকান, আইসো একবার চা খেয়ে বললো। আর কমেন্টে জানাও যেও যদি আইসা থাকো। তো আমার তো চা খাওয়া হয়ে গেলো, বন্ধুগুলো চা খাচ্ছে। তো এখান থেকে আমার ভাড়া হইতে লাগবে, আমরা যাবো এখন শিবগঙ্গা। এখান থেকে মোটামুটি ধরতে গেলে 3 কিলোমিটার হাইটাই যাইতে লাগবে। আর এদিকে বন্ধু এসে পড়ছে। কেমন বন্ধু, ঘুম পাইতেছে নাকি? চা খেয়ে বেরিয়ে পড়লাম আমরা। এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার লাগবে শিবগঙ্গা। এখন বাজছে 3:30 রাত্র, আর মানুষের কি ভিড় এখানে দেখতে পাচ্ছ, কত মানুষ। যত আগা শীত তত মানুষ বাড়ছে। A few moments later. আমরা শিবগঙ্গার পাশে একটা হোটেল নিয়ে নিলাম, আর এখানে আমরা একটু ফ্রেশ হবো। তারপর এখান থেকে আমরা শিবগঙ্গায় ভক্তি দেবো, পূজা করবো, তারপর যাবো আমরা ডাইরেক্ট বাবাধামে পুজো দিতে। তো আমরা রুমের থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে আমরা তখন আসার সময় হেঁটে এসেছি, তারপর গেছিলাম হোটেলে, হোটেল পেলাম। তো হোটেল নেওয়ার পর ফ্রেশ হয়ে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ। বেশি দূর না, এখান থেকে টার্নিংটা নিলেই না পেয়ে যাবো। তো ঠিক শিবগঙ্গার ঘাটের সামনে পৌঁছে গেলাম, আর এখন আমরা স্নান করতে যাচ্ছি। লাইনে যাবো একদম। চলো তো পূজা করে ভেঙে পড়লাম আমরা। এখন লাইনে ধরবো। বাবার প্রতি যদি মনে ভক্তি নিয়ে আসো, কষ্ট মনে হচ্ছে না। মোটামুটি অনেক দূর হাঁটলাম, ধরতে গেলে আমি মোটামুটি 15 কিলোমিটার হাঁটলাম, কিন্তু 1.5 কিলোমিটারের রাস্তা। তো এখন আমরা আছি লাইনে, আর এদিকে একটু সময় পর খুলে 3টা লাইন আছে।
এখানে বলতে গেলে অনেকে অনেক জায়গা থেকে আসে। এদিকে আমার সাথে একটা দাদা আছে, এখানে কাকা আসে। দাদা কোথা থেকে আসো? किधर से आए आप? यूपी से। क्या नाम है आपका भैया? धनराज। अंकल किधर से आए? छपरा। छपरा। बोल बम, बोल बम। আমরা ঠিক মন্দিরের পাশে এসে বললাম। তো এদিকে মন্দির, এখান থেকে দেখা যাচ্ছে। তো এদিকে ঘুরে ঘুরে যাইতে লাগবে আমাদের। এখন মনটা কি সুন্দর লাগতেছে, মনটা এত ভালো লাগতেছে বলার মতন না। আমি তোমাদের পরে দেখাতে পারবো না, নাই এখনই দেখা দিচ্ছি। এখান থেকে মন্দিরটা দর্শন করে নাও সবাই। ফাইনালি বাবার দর্শন করলাম। তো ভিতরে ভিডিও করা মানা আছে, ক্যামেরা নাও গেলাম, তো ভিতরে ভিডিও করতে পারলাম না। তো আমার আজকে মনের আশাটা পূর্ণ হলো এতদিন পরে। কেমন? একদম ভালো। কেমন? তো তোমাদের তো বললাম এই ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। আর এখন আমরা মন্দিরের থেকে বেরিয়ে পড়লাম, আর এখন যাচ্ছি আমরা রুমে। তো আজকের ব্লগটা একটু যদি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।